আমি আগামী উপজেলা ইলেকশনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। যদি এই অঞ্চলের মানুষ আমার উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, আমি চাই আমাদের বেনিবাজার অনেক সুনাম আছে দেশে বিদেশে। আমি আমার বেনিবাজার উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে তুলে ধরতে। সেই জন্য প্রবাসের যারা বসবাস করেন তাদের অনেক সহযোগিতার প্রয়োজন, ওনাদের অনেক অবদান আছে এই বেনিবাজারের জন্য। বিশেষ করে আমাদের নির্বাচন এই অঞ্চলের যারা প্রবাসীরা আছেন তাদের অনেক বড় ভূমিকা থাকে। তাই আমি আমার সম্মানিত মুরব্বিয়ানগণের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এই জায়গায় এসেছি। যুক্তরাজ্য সফররত বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সাথে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত মতবিনিময় সভায় লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিয়ানীবাজারের প্রবাসীরা অংশগ্রহণ করেন। বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন মাহমুদ হোসেন সেলিম ও নুরুল ইসলাম। হাফিজ নাজিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের সেক্রেটারি আব্দুর রহমান শিমু। সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আশুক আহমেদ আশুক, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফয়জুর রহমান, ওয়ালামা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান নিজামী, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক উপদেষ্টা নুরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, আইকন কলেজের সিনিয়র লেকচারার এনায়েত সারোয়ার, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলাউদ্দিন, কেটার সরকাই ইউকের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ও কলিমুদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বিয়ানীবাজারবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে রাজনীতিবিদ ও সমাজসেবী আহমদ রাজাকে তুলে ধরলে তিনি বিয়ানীবাজারবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আজকে বিয়ানীবাজার উপজেলাবাসী মত বিনিময় সভা করা হয়েছে, যার জন্য অ্যাডভোকেট আহমদ রেজা উনি অত্যাধিক ভালো মানুষ এবং আজকের সভা খুব সাফল্য হয়েছে। অনেক এলাকা থেকে লোক এসেছেন এবং আমি আহমদ রেজা সম্বন্ধে বলছি যে উনি একজন আমানতদার মানুষ এবং ভালো চরিত্রের মানুষ, ভালো তরুণ রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। সুতরাং আল্লাহ যেন তাকে কামিয়াব করেন। আমরা সবাই উনার পক্ষে থাকব, আপনারাও সবাই উনার পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিএনপি যারা অনেক সাহাও আছে, সব মুরব্বিয়ান তারা বক্তব্য করেন, সবার এই বক্তব্যে দাবি রেখেছেন। আমরা আশা করব আর উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিএনপির জন্য কাজ করবে, এটাই আমাদের আশা প্রত্যাশা। আমরা ও কারণে চাই যে ইয়াং জেনারেশনের মাছ থাকি যদি সমাজকর্মী কেউ আগুয়াইয়া যায়, তার মনোভাব বালা থাকে যে হে সমাজের কাম করত। এই ভিত্তিতে আমি সবসময় ইয়াং মানুষের সমর্থন করি এবং তার এনার্জি আছে এবং সৎ মানুষ এবং বালা মানুষ নিঃসন্দেহে। এই কারণে আমি মনে করি তা হে যদি আমাদের কোনো দায়িত্ব গ্রহণ করে বা দায়িত্ব পায়, আশা করি আমরা দায়িত্বটা সঠিকভাবে পূরণ হইব, এই বিশ্বাস আমি রাখি। আমি আজকে এখানে আইয়া আমি গর্বিত, কারণ আমার একজন মুক্তিযোদ্ধা পরিবারের একজন ছেলে আইছে, উনিয়া আমি আইছি। আর এই ছেলেটা ভবিষ্যতে উপজেলাত খেলা হইতো। আমি তার উত্তর মঙ্গল কামনা করিয়ার, তার সুস্বাস্থ্য কামনা করিয়ার, তারে যেন আল্লাহ কামিয়াব করুক, দেশের খেদমত করার লাগিন তারে যেন আল্লাহ এই পর্যায়ে নিয়ে যাও। আমরা উনিকে কাছে পেয়ে অনেক গর্বিত এবং উনিকে আমরা অনেক দিক নির্দেশনা দিয়েছি, অনেক এরিয়ার সমস্যার কথা বলেছি, অনেক বক্তাই বলেছেন আমাদের এরিয়ার জলবদ্ধতার কথা, রাস্তাঘাটের কথা, এডুকেশনের কথা। উনির কাছে আমাদের অনেক প্রত্যাশা। আশা করি যে ইয়ং ম্যান, উনি বয়সও আছে, এডুকেশন আছে, আশা করি উনি অনেক কিছু করতে পারবেন। আমরা ওখানে চাই যে তাই ন্যায়ভিত্তিক কাম করতে, যাতে আমরা লোকের মানুষ উপকৃত হইন, তাই নিরাপত্তা হইন, হালালু এতে করতে। আমরা আনলোবল কিছু আমরা চাই না। লজিস্টিক পাওয়ার মানুষ এন্টাইটেল ওটা মানুষের পাইতা, মানুষের বালা পরামর্শ দিতা, সৎ পরামর্শ দিতা, ওটা আমরা চাই। আমি মনে করি যে একজন উপযুক্ত মানুষ, সুশিক্ষিত মানুষ এবং সর্বোপরি সঠিক মানুষ সঠিক জায়গায়, রাইট পারসন ইন দ্য রাইট প্লেস এট রাইট টাইম। সো উই হোপ that he will make a change, he will make a difference in বিয়ানীবাজার। আমরা আসলে বিয়ানীবাজার একটা বালা শহর গড়বা লাগি চাইয়ার করে দিও চাইছি, কিন্তু ইয়ং এবং শিক্ষিত মানুষ যদি থাকে, একজন শিক্ষিত মানুষ হয়, আমরা মনে করি এই বিয়ানীবাজারটারে
আরও সুশৃঙ্খলাভাবে গড়িয়া তোলার সম্ভাবনা আছে। অত্যন্ত সুন্দরভাবে একজন উদীয়মান রাজনীতিবিদ, একজন 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 আইনজীবী এবং একজন সফল ব্যবসায়ী, আমরা চাই এইরকম একজন মানুষ আগামীতে আমাদের দেশ, আমাদের বিয়ানীবাজারের ক্ষমতায়ন হোক এবং আমরা চাই যে থানা লইয়া আমরা আরও সুন্দর আগাইতাম। A huge and warm welcome to Advocate Ahmed Reza, who's travelled all the way from Bangladesh to join us here in London. I just want to congratulate him on his success in Bangladesh as well. আমার যুক্তরাজ্যের এবারের সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আমার অঞ্চল বেনিবাজার উপজেলার জনসাধারণের সাথে মত বিনিময়, ওনাদের সাথে ওনাদের উপজেলা নিয়ে ওনাদের চিন্তা চেতনা আদান প্রদান। ওনারা ওনাদের উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে এবং অনেক আশারও ব্যাপার উনি আমাদেরকে বলেছে। আমরা সবাই জানি আমাদের অঞ্চলের এই যুক্তরাজ্যের যারা বসবাস করেন, আমাদের অঞ্চলের উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য খাতে ওনাদের অনেক অবদান আছে। আমিও চাই ওনাদের সহযোগিতা, ওনাদের মতামতের ভিত্তিতে আমার অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে। আমি এবং আমার দল ওনাদের যে কথাবার্তাগুলো শুনলাম, ওনাদের যে মতামত নিলাম, সেই আলোকে কাজ করার চেষ্টা করব। বিশেষ করে আজকে বেনিবাজারের সকল অঞ্চল থেকে আমার এই মত বিনিময় সভায় আমার জন্য কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমি ওনাদের মতামতকে প্রায়োরিটি দিয়ে আমি আমার দলের ফোরামে ওনাদের এই মতামতকে নিয়ে আলোচনা করব এবং বেনিবাজারের উন্নয়নে ওনাদের মতামত গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।